হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, এই সেশনটাই আজকে আমরা আলোচনা করব কি একটা বিশাল দুর্দান্ত তোমাদের কিন্তু সুখবর চলে এসছে তোমাদের সকলের সামনে। দেখো, অনেকদিন আগে এসছে, যদিও প্রায় সপ্তাহ খানেক হয়ে গেছে। তো ভিডিওটা দিতে আমার দেরি হয়, খুবই তোমাদের কাছে একটা দুঃখিত বলতে পারো। তো দেখো যে এমটিএস এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এমটিএস এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এবার দেখো, যারা প্রথম এইচএস পাস করেছো বা যারা কম্পিটিটিভ লাইনে নতুন এসেছো, তারা প্রিপারেশন সবে শুরু করেছো, কিন্তু এই এমটিএস জিনিসটা কি সেটা জানো না। দেখো, এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, অর্থাৎ এটা হচ্ছে এসএসসি একটা কন্ডাক্ট করাই একটা এক্সাম, একটা গ্রুপ ডি লেভেলের এক্সাম, যেটা হচ্ছে কি মাল্টিটাস্কিং স্টাফ, যেটা কোনো টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কোয়ালিফিকেশন ছাড়াই তোমরা কিন্তু এটা দিতে পারবে যে কোনো শাখায়। তোমাদের যে কোনো শাখায় বলতে কি, মাধ্যমিক পর্যন্ত তো বেঙ্গলি ইংলিশ সমস্ত সাবজেক্ট থাকেই, সায়েন্সের সমস্ত সাবজেক্ট থাকেই, 7টা সাবজেক্ট মিলে তোমরা মাধ্যমিক দাও। তো মাধ্যমিক যদি পাস করো না, তাহলেই কিন্তু এই এক্সামটা দেওয়া যায়। কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে না, আদার্স কোনো কোয়ালিফিকেশান ছাড়াই 18 বছর বয়স হলেই কিন্তু তোমরা এই এক্সামটাই বসতে পারবে। এখানে দুটো ক্যাটাগরিতে নিয়োগ হয়, একটা হচ্ছে এমটিএস থাকেই, তোমার হচ্ছে ওই মাল্টিটাস্কিং স্টাফ, যেটা বিভিন্ন। এবার তুমি বলবে এমটিএস এর দাদা কাজ কীরকম? দেখো, কাজ হচ্ছে কি বড় বড় যেমন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ইনকাম ট্যাক্স, বিভিন্ন যে ক্যাটাগরিতে রয়েছে তারই কোনো অফিসারের আন্ডারে তোমাকে কিন্তু নিচু লেভেলে তাদের ফাইল ম্যানেজমেন্ট, বিভিন্ন মানে তোমার নিচু লেভেলের যে কাজগুলো হয় সব কিন্তু এই মাল্টিটাস্কিং স্টাফ যেগুলো রয়েছে তারাই কিন্তু দেখে। এবার তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা আমরা এই যে জায়গাটা আছে এই জায়গাটা যাব, তো স্যালারি কত? মেন কথা তো স্যালারিই উঠে আসে। দেখো, প্রেজেন্ট ডেতে আমি স্যালারির কথা যদি বলি না, প্রেজেন্ট ডেতে বর্তমানে স্যালারির কথা বলতে গেলে এখন অ্যাপ্রক্সিমেটলি আমি যদি বলি তাহলে 35 থেকে 40 হাজার অ্যাভারেজ এই জবটার কিন্তু স্যালারি রয়েছে। ওকে, এই হচ্ছে ক্যাটাগরি গেল, এই আমার ব্যাকগ্রাউন্ড। এইবার আসি, আমরা কিন্তু ফর্ম ফিল আপ করবো 2025-এ। তাহলে যাদের রেজিস্ট্রেশন করা অলরেডি রয়েছে এসএসসির ওয়েবসাইটে, নিজেদের সমস্ত কিছু করে রেখেছো, তো তাদেরকে যদি বলি, দেখো, বা যারা জানো না আগামী বছর দেবে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখে নাও মন দিয়ে যে কি কি জিনিস রয়েছে। এক হচ্ছে কি, আমি যদি ফর্ম ফিল আপ 2025-এর বলি, অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 26/6/2025 থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপ, এন্ড হবে 24/7/2025। ভালো করে দেখো, 24 তারিখ কিন্তু 7-এর মাসে, অর্থাৎ আজকে তোমার যত তারিখ তুমি ভেবে নাও তারপর থেকে, ঠিক আছে? 24 তারিখে লাস্ট ডেট। লাস্ট ডেটের আগে কিন্তু করবে, নাহলে সার্ভার ইস্যু হলে কিন্তু নিজেদের আর করতেই পারবে না। এক্সাম কবে হবে স্যার? এক্সাম হবে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত। বোঝা গেল? তাহলে আর দেরি নেই, সেপ্টেম্বর অক্টোবরে এক্সাম। ভ্যাকেন্সি কত আছে স্যার? আমরা যে ফর্ম ফিল আপ করবো ভ্যাকেন্সি কত আছে? দেখো, ভ্যাকেন্সি আমি যদি বলি, ওই যে বললাম দুটো পোস্ট রয়েছে, একটা আছে হাওয়ালদারে নিয়োগ হয়, একটা হচ্ছে এমটিএস এ নিয়োগ হয়। হাওয়ালদারের যেটা পোস্ট আছে না, সেটা 1075টা রয়েছে। বাট এমটিএস এর এখনো অ্যাপ্রক্সিমেটলি যে কত আছে এটা এখনো জানানো হয় না অফিসিয়ালি ভাবে। এখন এটা কালেক্টিং প্রসেসে আছে, অর্থাৎ এটা তারা কালেক্ট করছে যে ভ্যাকেন্সি কত রয়েছে, ওইটা তারা কিন্তু কালেক্ট করে জানাবে। তাহলে বোঝা গেল, তাহলে কত যে ভ্যাকেন্সি আসবে। আমরা 1075টা বুঝতে পেরে গেছি এমটিএস, এই সরি হাওয়ালদার, বাট এমটিএস এর যে ভ্যাকেন্সি সেটা কালেক্টিং প্রসেসে আছে। নেক্সট, দাদা এর এক্সাম প্রসেস কেমন, বা স্যার এর এক্সাম প্রসেস কেমন? দেখো, প্রসেস দুটো প্রসেস রয়েছে, একটাই এক্সাম কিন্তু ডিভিশন রয়েছে সময়ের, দুটো ডিভিশনে। কিরকম ভাবে? সেশন 1 ম্যাথ থাকবে আর রিজনিং থাকবে। সেশন 1 যেটা, সেটা ম্যাথ আর রিজনিং থাকে। ম্যাথ থাকে 20টা কোশ্চেন, রিজনিং থাকে 20টা কোশ্চেন। এক একটা কোশ্চেনের দাম হচ্ছে 3 নাম্বার করে, তাহলে 20 40টা কোশ্চেন। এক একটা কোশ্চেন যদি 3 নাম্বার করে হয় তাহলে 120 নাম্বার টোটাল, সেটা সেশন 1। তোমরা সময় পাবে 45 মিনিট। তাহলে বুঝতে পারছো 40টা কোশ্চেন থাকবে, তোমাদের হাতে সময় আছে 45 মিনিট। যেই 45 মিনিট শেষ হবে না, সেই তোমার সেশন 1টা যেটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি। তোমরা সিবিটি এক্সাম দেবে তো, কম্পিউটার বেসড টেস্ট, এটা কিন্তু ওএমআর সিটের এক্সাম নয়। সেশন 2 অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে 45 মিনিট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে। সেখানে তোমাদের সেশন 2 কি থাকবে? ইংলিশ থাকবে, ইংলিশ, আর থাকবে জিকে।
এই জিকে আর ইংলিশ থাকবে, তবে ইংলিশ থাকবে 25টা কোশ্চেন, জিকেও থাকবে 25টা কোশ্চেন, তাহলে টোটাল হচ্ছে 50টা কোশ্চেন, আর এক একটা কোশ্চেনের দাম হচ্ছে 3 নাম্বার, তাহলে তোমার 150 নাম্বার টোটাল। এখানেও তোমাদের যে সময় সেটা কিন্তু 45 মিনিট, তাহলে তোমরা কিন্তু একটা 90 মিনিটের এক্সাম দিছো, একটা ওয়ান ডে এক্সাম, একদিনের এক্সাম, তোমাদের সেশন 1 আর 2 মিলে হচ্ছে। আচ্ছা, যেটা দারুণ খবর বা তোমরা জানো না, বা যেটা এটা জানা দরকারি, সেশন 1টাই কিন্তু তোমরা এসসি এসটি ওবিসি ইউআর অর্থাৎ জেনারেল যারা যে ক্যাটাগরিতে আছো তোমরা কিন্তু দেখে নাও ভালো করে। এই যে সেশন 1 যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে, যারা ওবিসি বা এসসি এসটি নও, যারা জেনারেল, তারা কিন্তু এই যে 120-র মধ্যে তোমাদের কিন্তু 30% পেতেই হবে। যদি না পাও তাহলে কিন্তু তোমরা এই সেশন 1-এ তোমার যে 30% পাচ্ছ না, তোমরা যদি না পাও তাহলে কিন্তু ওই যে সেশন 2, তাহলে কিন্তু ওই যে সেশন 2 এর খাতা তোমার কিন্তু চেক আউটেই হবে না, মানে চেকই হবে না, মানে 30% পেতেই হবে। মানে 120 নাম্বারের মধ্যে 30% মানে কত হয়, 3 × 36, তার মানে 36 নম্বর তোমাদেরকে পেতেই হবে। মানে 120 নাম্বারের মধ্যে 36 যদি না পাও তাহলে সেশন 2 তোমাদের চেক হবে না। সেশন 1 যদি না পাস করো তাহলে সেশন 2 এ তোমার খাতা দেখবে না, সেশন 2 তাহলে দেখবে না। যদি সেশন 1 না পাস করো তাহলে 2 চেক হবে না। যদি যারা জেনারেল আছে তাদেরকে 30% পেতে হবে, মানে 36 নাম্বার পেতে হবে। যারা ওবিসি আর ইডাব্লিউএস আছে তাদেরকে 25% পেতে হবে যদি সেশন 1 পাস করতে চাও, মানে 30 নাম্বার পেতে হবে যারা ওবিসি আর ইডাব্লিউএস আছো। আচ্ছা, তারপর অল আদার্স যারা তোমার এসসি এসটি বাকি, মানে জেনারেল ওবিসি ইডাব্লিউএস বাদে যারা আছে এসসি এসটি এগুলো যারা রয়েছে, তারাকে 20% নাম্বার পেতেই হবে। 20% নাম্বার মানে 24 নাম্বার পেতেই হবে সেশন 1, তবেই তাদের চেক আপ হবে কিন্তু এইখানে। এইবার ব্যাপারটা হচ্ছে তোমরা বলে স্যার এত কম নাম্বার, 120-র মধ্যে এই 24, 30, 36 এইগুলো তো সবাই পাবে। সবাই পাবে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এগুলো যদি তুক্কাও মেরে দাও তাও হবে, কারণ এই সেশন 1-এ না কোনো নেগেটিভ মার্ক নেই। মানে ভুল করো ঠিক করো যাই করো, তোমাদের মোটামুটি ভাবে 36, 30, 24 যেটা বললাম, জেনারেল 36, ওবিসি 30 আর অল ক্যাটাগরি যারা এসসি এসটি রয়েছে তার 24 পেলেই পাস। যারা পাস করে যাচ্ছ কোনো নেগেটিভ নেই, মানে 24 পেলেই হচ্ছে। কিন্তু ভাই যেটা মেন কথা না, সেশন 2-এ যারা আসছো, মানে সেশন 2 বলতে ওই সেশন 1 পাস করে গেছো মানে সেশন 2 তোমাদের চেক আউট হবে। যারা ফেল করে যাচ্ছ সেশন 1-এ তাদের কথা ছাড়ো, সেশন 2-তে যারা আসছো না, এই যে 50 কোশ্চেন, এই 50 কোশ্চেনটার উপরেই তোমার কিন্তু সিলেকশন হবে কি না এটা দাঁড়িয়ে আছে। দেখো সেশন 2-তে 45 মিনিট সময়, ইংলিশ জিকে রয়েছে 25 50টা কোশ্চেন, 150 নাম্বার। যারা জিকেতে ভালো বা ইংলিশে ভালো তারা ছাড়া এই চাকরিটা কিন্তু হওয়া সম্ভব নয়। মানে ওই যারা ভালো তারাই পারবে, অর্থাৎ জিকে তাদের কাছে একদম খুব সুন্দর, ইংলিশ যাদের কাছে খুব সুন্দর তারা কিন্তু সহজে এই এক্সামটাকে ক্লিয়ার করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে কি যে তাহলে এই জিকে বা ইংলিশ এখানে কি কোনো নেগেটিভ মার্ক আছে কিনা? অবশ্যই। সেশন 2টাই হচ্ছে কায়দার জায়গা, যেটা তোমাকে বেজে ফেলা হবে, যেখানে তোমাকে একটা ফাঁদে ফেলা হবে। কিরকম ফাঁদ? এইখানে এক একটা কোশ্চেনের মান 3 নাম্বার, আর এক একটা কোশ্চেন যদি তুমি ভুল করো না তাহলে তোমার 1 নাম্বার কাটবে। যেটা আমরা বিভিন্ন এক্সামে দেখি যে 4টা ভুল হলে 1 নাম্বার, 3টা ভুল হলে 1 নাম্বার, 2টো ভুল হলে 1 নাম্বার। ভাই এখানে ওই 2টো 3টে 4টার গল্প নেই, এইখানে পুরো তুমি একটা কোশ্চেন ভুল করলে তোমার 1 নাম্বার কাটা। প্লাস প্লাস তুমি আবার কি তুমি একটা কথা ভাবো ভালো করে, একটা কোশ্চেন যদি তুমি ছাড়ো, নর্মালি তুমি জানো না, তুমি ছাড়তেই পারো, কোনো ব্যাপার না। তাহলে একটা যে কোশ্চেন ছাড়ছো তার মানে তুমি 3 নাম্বার ছাড়লে। তুমি যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে কোশ্চেনটার দাম ছিল 3, আর তুমি যে ভুল করেছো তার জন্য তুমি 1 মাইনাস খেলে, তার মানে 3 + 1 4 তুমি মাইনাস খেয়ে গেছো অলরেডি। তার মানে কত একদম মস্তিষ্ক ঠান্ডা রেখে কোনটা পারি সেটাই আমি হাত দেবো, সেটা কিন্তু ভালো করে বুঝে নাও। আশা করি বুঝতে পেরেছো। তো যারা একদম সঠিকভাবে ক্লাস চাইছো এই এক্সাম সম্পর্কে, জিকে ক্লাস, ম্যাথ ক্লাস, রিজনিং ক্লাস, সমস্ত ক্লাস কিন্তু আমাদের এই এসআরসিসি স্টাডি চ্যানেলে ধীরে ধীরে হচ্ছে। যারা ম্যাথ জানো না তাদের জন্য প্লেলিস্ট বানানো আছে, চেক করে নাও। তোমরা যদি আমাদের সঙ্গে একদম অ্যাডজাস্ট হতে চাও, একদম যুক্ত হতে চাও আমাদের সঙ্গে, কখন কি ক্লাস হয় সমস্ত কিছু আপডেট পেতে চাইছো,
তাহলে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি, সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, আমারই লোগো দেওয়া আছে, আমার পিকচার অ্যাড করা আছে, সেখানে তোমরা চাইলে জয়েন হতে পারো। সেখানে কুইজ, ক্লাসের লিঙ্ক, ক্লাস নোটস, অফিসিয়াল নোটিফিকেশন সমস্ত কিছু দেওয়া হয়। তো সঞ্জয় স্যার অফিসিয়াল ওইখানে লিখে সার্চ করো, টেলিগ্রামে গিয়ে ওইখানে পেয়ে যাবে। তো দেখো সম্পূর্ণ যে ডিটেলস ছিল সেটা এটা, ঠিক আছে। চলো এইখানে এই ভিডিওটা শেষ করছি।